পুরাণ দেখতে পাই। 17টা পুরাণের মধ্যে আর একটি মহাপুরাণ, তা হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। ভাগবতী বলছেন শ্রীমদ্ ভাগবতী মুষ্যতে। শ্রীমদ্ ভাগবত মিষ্যতে নিম্ন গানাম যথা গঙ্গা দেবনাম উচ্ছুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম নিদন্ততা। পুরাণদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবত, তাকে বলা হয় শব্দময়ী প্রতিমূর্তি, বাণীময় প্রতিমূর্তি, বাংময় প্রতিমূর্তি, সাক্ষাৎ অখিলেশ্বর পরম ব্রহ্ম স্বরূপ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এখানে গীতা আছে 400 শ্লোক, 18,000 শ্লোক ভাগবত, 335টি অধ্যায়, 12 স্কন্ধ এই ভাগবতে। উপনিষদ আছে, মহাভারত আছে, জ্ঞান কাণ্ড, কর্মকাণ্ড, উপাসনা কাণ্ড আছে, বেদ আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। এত শাস্ত্র থাকা সত্ত্বেও সমস্ত কিছু আমরা মানলাম, ভজন করলাম, জ্ঞান আহরণ করলাম, যদি আমরা কলিযুগের সার অবতার শ্রীমৎ মহাপ্রভুকে ভজন না করে, বলছে সবই মৃষা, মানে মৃত্যা। এই জন্য আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে প্রথমে হচ্ছে কি মহাপ্রভু ভজন। এই জন্য এখানে শ্লোকে বললেন চারি বেদ সরদর্শন যদি বা করে কি অধ্যায়ন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি বোঝে। এই যে এতগুলো গ্রন্থের নাম বললাম, সমস্ত কিছু আমাদের কণ্ঠস্থ হলো, কুটস্থ হলো, আস্বাদন করলাম, শ্রবণ করলাম, কীর্তন করলাম, হৃদয়ঙ্গম করলাম, তথাপি যদি আমাদের সেই গোরাচাঁদকে ভজন না করি, বলছে সব মৃদা। কেন বললেন? অন্ধ ব্যক্তির রোচন বিহীন জন দর্পণ কিংবা তার কাজে। যেমন অন্ধ ব্যক্তিকে আপনি একটি দর্পণ মানে আয়না দেবেন, অন্ধ ব্যক্তি বলবে তুমি আমাকে পরিহাস করেছো, তাই না, আমি আয়না দিয়ে কি করবো? ঠিক সেই রকম এখানে গৌরা গোবিন্দের গৌর আধার রা হয়ে গেল গোরা। যারা গোরাকে ভজন করবে না, মহাপ্রভুকে ভজন করবে না, বলছে তাদের কিচ্ছু কাজ হবে না। আরে বেদবিদ্যা তুই কিছু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ বোঝে। দেখুন এখানে বলছেন বেদ বেদ বিদ্যা দুই, সবকিছু আমরা জানি, তথাপি গৌর বুঝলাম না, বলছে আমাদের মিথ্যা হয়ে যায়। আর এখানে বলছে বেদ বিদ্যা দুই কিছু নাই জানত, সে যদি আমার গৌরাঙ্গ বোঝে। বলছে মূর্খ, বেদও জানে না, বিদ্যাও জানে না, তার একমাত্র আছে ভক্তি। এই ভক্তি করে যদি প্রাণের প্রাণ গোরাচাঁদকে ভজন করতে পারে, বলছে নয়নানন্দে পদে উত্তম হইয়া আনন্দেতে বজে। একবারে আনন্দের সহিত উত্তম ভাবে ভগবানকে লাভ করতে থাকে। এজন্য এখানে বলছেন উদ্ধব, সমস্ত কিছু থেকে আমার সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমার ভক্তি। যে একান্তভাবে আমার ভক্তিকে চর্চা করতে পারে, যে একান্তভাবে আমার ভক্তিকে যে হৃদয়ঙ্গম করতে পারে, আমার ভক্তিকে যে ধারণ করতে পারে, বলছে সেই প্রকৃত আর কিচ্ছু লাগবে না।
দেখুন ভগবান কত সুন্দর বলে দিলেন যে মূর্খ ব্যক্তি পড়তে পারে না, সে যদি হরিনাম হা গৌর বলে উচ্চারণ করে বলছে তাহলে গৌরা তাকে রক্ষা করবে। যে মূর্খ অন্ধ বধির সে যদি একবার হা গৌর বলে প্রাণ কাঁদে বলছে তাহলেও গৌরা চা তাকে রক্ষা করে দেয়। বলছেন পতিত পাবন পরম করুণা অবতার শ্রীমন মহাপ্রভু এই কলিযুগে সবাইকে বিশেষ ভাবে উদ্ধার করে গেছে। এই রকম কলিযুগ আসবে না, সবসময় কলিযুগে সব মহাপ্রভু আসে না। যে তারপরে রাধা কৃষ্ণ আসবে তার পরের কলিতে গোরাচাঁদ আসবে। আসুন মহারাজ। এই জন্য এখানে বলছেন জীব ভগবানের সম্পর্ক, জীব আর ভগবানের সম্পর্ক হচ্ছে নিত্য দাস। গতকালকে বলেছিলাম যে আমার এই জগতে যার সাথে সম্পর্ক থাকবে এটা হচ্ছে অনিত্য, আর ভক্ত ভগবানের যে সম্পর্ক, ভক্ত ভগবানের যে সম্পর্ক সেটা হচ্ছে নিত্য সম্পর্ক। যাই হোক, এই জন্য বলছেন বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ বোঝে, বলে তাহলে তার কিছু লাগে না। আগে বলবতদিনে বলেছিলাম যে এই জন্যই আগে বলেছিলাম, গতদিনে বলেছিলাম আমাদের জন্ম হয়েছে, বিধি বিধাতা আমাদেরকে জন্ম দিয়েছেন। এই জন্মটা যদি 500 বছর আগে দিত তাহলে মহাপ্রভুর সঙ্গে একবারে মহাপ্রভুর সঙ্গে চলে যেতে পারতাম, কিন্তু আমাদের এই জন্ম হয়েছে 500 বছর পরে। এই জন্যই আমরা এই দুঃখ কষ্ট ভোগ করছি। যাই হোক, এখানে বলছেন মনের ধর্ম সংকল্প আর বিকল্প, দেহের ধর্ম ভোগ আর ত্যাগ। পরীক্ষিত প্রশ্ন করলেন যে গুরুদেব, গতদিন পর্যন্ত যে আমরা নরকের কথা বলেছিলাম, বাদ বাকি নরক সম্পর্কে বলার তো দরকার হচ্ছে। পরীক্ষিত তুমি চিন্তা করো না, সব হবে। দেখো, মৃত্যুর পর জীব দুটি দিকে ধাবিত হয়ে যায়, আর মনের ধর্মই হচ্ছে সংকল্প বিকল্প করা। যেমন মনে মনে ভাবলাম আমি এই কর্মটা করব, মনে মনে ভাবলাম যে আমি ভাগবত পাঠে যাব, মনে মনে ভাবলাম যে আমি বাজারে যাব, এটাই তো সংকল্প, এটাই তো বিকল্প। তো এই দেহের ধর্ম হচ্ছে ভোগ আর ত্যাগ। যারা ত্যাগ স্বীকার করতে পারে তারাই মহাপুরুষ। যারা ভোগ বিলাসিতা করে বলছে তারা এই জগতের, এই জড়জগতের হচ্ছে সেই রকম ভোগী মানুষ। পার্থক্য এই জায়গায়। এই জন্য বলছেন যে যদি আমরা ভক্তি চর্চা করি, কপিল দেবতী সংবাদে মানে কপিল দেব ভগবান অদ্যম ঋষিকে বললেন, মানে কপিল দেব ভগবান তার দেবতী মাকে বললেন যে মা, তুমি যতই কিছু করো না কেন, আমার ভক্তি যতক্ষণ লাভ করতে পারবে না ততক্ষণ তুমি কিছুই পাবে না। কদ্যম ঋষি পুত্রকে জন্ম দিয়ে চলে গেলেন।
স্ত্রী বলতে লাগলেন, এত বছর পর্যন্ত আমরা একসাথে ছিলাম, স্বামী স্ত্রী। দেখুন এখানে আমাদের বিশেষ শিক্ষা, কদ্দম ঋষির চরিত্রে, মানে মা দেবতীর চরিত্রে আমরা জীবনে সবচেয়ে, মায়েদের জীবনে সবচেয়ে বড় শিক্ষা পাওয়া যায়, যারা ভালো করে জানতে পারে। যেমন বলছেন যে যখন এই কদ্দম ঋষি প্রতিশ্রুতি ছিল, মনু মহারাজ যখন কদ্দম মানে তার পুত্রী দেবহূতিকে নিয়ে গেলেন, ভগবানের স্বপ্নে দেখালেন, মনু তুমি যাও, তোমার এই কন্যাকে কদ্দম ঋষি নামক আমার এক ভক্ত আছে, তাকে তুমি দান করে দাও। নিতে চাইবে না, আমার কথা বলবে তাহলে নেবে। কদ্দম ঋষি সমস্ত কিছু ত্যাগ করে জঙ্গলে গিয়ে জঙ্গলের গাছের ফলমূল খেয়ে থাকে, আর যা পায় কখনো বনে ঘুমায়, কখনো বনেই থাকে, কখনো ঘরে আসে, এরকম। মনু মহারাজ গেলেন, কদ্দম ঋষিকে গিয়ে বললেন, আমার এই পুত্রী তুমি গ্রহণ করো। হেসে ফেললেন, বাহ, আমি সংসার ত্যাগ করে এসেছি, জীবনে সংসার করব না, বনে চলে এসেছি, আর আমি আপনার কন্যাকে বিবাহ করবো? অসম্ভব, কখনো না। বলছে তুমি জানো না, ভগবানের আদেশ হয়েছে। যখনই বলছে ভগবানের আদেশ হয়েছে, তখনই কদ্দম ঋষির মনে, মানে কদ্দম ঋষির মনে পড়লো যে আমাকে ভগবান স্বপ্নে দেখালো যে আগামী পরশুদিন মনু মহারাজের কন্যাকে নিয়ে আসবে, তুই তার পানি গ্রহণ করবে। ভগবান আদেশ তো রক্ষা করতেই হবে। তখন বলছে, দেখুন মহারাজ, আপনি মনু মহারাজ, আপনার সঙ্গে কি বলবো, এই যে আমি জঙ্গলে লেংটি পড়ে থাকি, জঙ্গলে ঘুরি, জঙ্গলে ফলমূল খাই, আপনার মেয়েকে আমাকে এই অবস্থায় বিয়ে করবে? তখন দেবতী মা বললেন, বাবা, যেদিন আমি শুনেছি ভগবান বলেছেন স্বপ্নে, সেই দিন আমি সংকল্প করেছি উনি আমার পতি হবে, আর কেউ হবে না। বলছে দেব, আর ভালো করে বিচার কর। বলছে না বাবা, তাই হবে। দেবতী মা সঙ্গে সঙ্গে বললেন, আমি তোমাকেই বিয়ে করব, ভগবানের আদেশ। মাটিতে অঙ্কন করতে লাগলেন পা দ্বারা। তখনই বলতে লাগলেন কি করা যায়। তখন কদ্দম ঋষি তার শ্বশুর মশাই মনু মহারাজকে বললেন, আমি আপনার মেয়েকে একটি পুত্র সন্তান যখনই দান করে দেব, তখনই আমি সংসার থেকে মুক্ত হতে হব। আমি এইটুকু আশ্বাস দিতে পারি। আমি কিন্তু অধিক কাল, অধিক দিন পর্যন্ত আমি সংসার করব না। মনু মহারাজ যখন এই কথা শুনলেন, খুব দুঃখী হয়ে গেলেন। পুত্র হতে আর কতদিন সময় লাগবে, তারপরে যদি চলে যায় আমার এই মেয়েটা কি করে থাকবে? বাবা মার তো এটাই সাধারণ কথা। দেবতী মা মাটিতে অঙ্কন করে বলতে লাগলেন যে চিন্তা করো না বাবা, আমি ব্রতী হয়েছি, তাকে বিবাহ করব, আমার কপালে যা আছে তাই হবে। মনু মহারাজ মানবী, মনুর সন্তানদেরকে, ছেলেদেরকে বলে মানব, আর মেয়েদেরকে বলে মানবী। কি না ছিল তার। যখনই বাবা রেগে চলে যেতে লাগলেন, বলছে বাবা একটু দাঁড়াও। তার গলার যত অলংকার ছিল শরীরে, সমস্ত অলংকার বাবাকে দিয়ে দিলেন। আমার স্বামী তপস্বীর মতো বনে থাকবে, আর আমি তোমার কন্যা হিসাবে রাজরানীর মতো জঙ্গলে বাস করব? অসম্ভব, এটা হবে না, যাও, নিয়ে যাও। এই যে মনু মহারাজ এই কথা বলে চলে গেলেন, কদ্দম ঋষি এই যে রেখে জঙ্গলে গেলেন, কখনো আসে কখনো আসে না। দীর্ঘ এমন করে 10,000 বছর পর্যন্ত তপস্যা করল। হঠাৎ করে মা দেবতীর কেশে জটা হয়ে আছে, শাড়িটা শত ছিদ্র হয়ে গেছে, শরীরের মধ্যে কত ময়লান্বিত হয়ে গেছে। হঠাৎ করে ভগবানের যে ভাবিত থাকে, সে কি আর জড় জগতের কথা মনে থাকে?
নিজা পৃষ্ঠ কৃষ্ণ পৃষ্ঠ পাছিতে লাগিয়া নিরন্তর সেবা করো অন্তর্মনা হইয়া। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। প্রকৃত ভক্ত একটা কিছু দেখলেই ভগবান ভাবে ভাবিত হয়ে যাবে। আমার সাক্ষাৎ দৃষ্টান্ত এর আগে বলেছিলাম তুমি জানি না। 2011 সাল নবদ্বীপে গেলাম। শ্যামসুন্দর পণ্ডিতজি সবার নাম শুনেছেন, বিখ্যাত গুরু পণ্ডিত। ওনার কাছে গেলাম, উনি তখন আমাকে চেনে না, মোবাইলে ওনার পাঠ শুনে খুব, ওনার পাঠে এত আসক্ত হয়ে গেলাম, সর্বদা ওনার পাঠই ভালো লাগে। তো ওনাকে দেখতে গেলাম, আগের দিন বললাম দর্শন পেলাম না, পরের দিন গেলাম, একটা দুধওয়ালাকে পেলাম। দুধওয়ালা বলছে তুমি যদি দেখতে চাও তাহলে 11টার দিকে আসবে, আমি দুধ দিই, এই ফাঁকে তুমি দরজায় ঢুকে যাবে, তাহলে দেখতে পারবে। ঠিক আছে। এই ফাঁকে আমি নবদ্বীপে ওনার কুটিরে ঢুকে গেলাম। উনি উপর থেকে নামলেন, উনি বলতে লাগলেন তুমি কেন আসছো, কার খুঁজে আসছো? আমি বলছি পণ্ডিতজি আপনাকে দেখার জন্য আসছি। বললে বাবা, বলছে তুমি যে সন্তানে আসছো আমি সেই ব্যক্তি নয়, তুমি ভুল রাস্তায় চলে এসছো, চলে যাও। আমি বলছি না, আমি আপনাকে দেখেছি, মোবাইলে ভিডিও দেখেছি। এই কথা বলে অনেক কথাবার্তা হলো, অবশেষে একটু প্রসাদ দিলেন। প্রসাদে হাতে থেকে একটা কণা মাটিতে পড়ে গেল। দেখবেন বৃন্দাবন নবদ্বীপে খুব পিপিলিকা, কালো কালো বড় বড় পিঁপড়া। তো আমি প্রসাদটা পেয়ে হাত দৌড় করতে গেলাম, এর সঙ্গে কত শত পিঁপড়া এসে পড়ে গেল। উনি এই প্রসাদটা সরাবে বলে ওখানে এগিয়ে আসলেন। যখনই পিঁপড়াগুলো দেখতে লাগলেন, তন্ময় হয়ে এখানে বসে গেল। 1 ঘন্টা পর্যন্ত শুধু এখানে বসে পিঁপড়ার মধ্যে যে কি দেখতে পেল উনিই জানেন। যখন সেই পিপিলিকা সেই প্রসাদটা নিয়ে চলে গেল, তার অনেকক্ষণ পরে তার সেই ভাব হলো, সেই আবেশ দেখা গেল। তো কার মধ্যে কাকে দেখে কখন ভাব বিকার দেখা যায় কেউ বলতে পারে না। জয়পুরের রাজা মানসিংহ গোবর্ধনের কৃষ্ণদাস বাবা, সিদ্ধ কৃষ্ণদাস বাবা, তার নিকট বারবারে আসে। তো আমরা তো বর্তমানে সাধুরা বড় বড় ধনী দেখে দেখে বলে যায়, কোন বাড়িতে গেলে মোটা মোটা দক্ষিণা পাবো, কোন বাড়িতে গেলে ভালো টাকা পাবো, কার ড্রেসার দেখলে ভালো আছে, তার মধ্যে টাকা পয়সা আছে, চাকরি করে ইত্যাদি, তার কাছে যায়। আর তখন মহারাজেরা ভজন, সিদ্ধ বাবারা ভজন করতেন। তখন বলছে তুমি কি চাও? রাজা এসে বলতে লাগলেন মহারাজ আপনি যা চান আমি তাই দেব। আচ্ছা আমি যা চাই তাই দেবেন? কুম্ভদাসজির চরিত্রে দেখা যায়, রাজা মানসিংহ যখন আসলেন বলছে তুমি কি চাও? বলছে আমি চাই, আমি যা চাই আপনি মেনে নিতে পারবেন? বলছে পারবো। এই মুখ রাজ দর্শন কোনোদিন আমার চোখের সামনে আসবেন না। আমি এইটাই আপনার কাছে ভিক্ষা চাই। আমি রাজ দর্শন করতে চাই না, আমি কৃষ্ণ দর্শন করতে চাই, ভগবত দর্শন করতে চাই। ঠিক সেরকম যখন গোবর্ধনে কৃষ্ণদাস বাবার কাছে দীক্ষা নিতে আসছেন, তখন সিদ্ধ বাবা বলছেন তুমি কেন আসলে? বলছে আমি দীক্ষা নিতে এসেছি। বলছেন না, আমি রাজ পরিবারে কাউকে দীক্ষা দেব না। হঠাৎ করে প্রতিদিনই যখন আসতে লাগলেন তখন বলছে আমি দীক্ষা দিতে পারি, মধ্যরাত্রে তোমার স্ত্রীকে সুন্দর ভাবে সাজিয়ে আমার ঘরে পাঠিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। রাজা তার স্ত্রীকে পাঠিয়ে দেবে, কল্পনা করা যায়? যখনই স্ত্রীকে সুন্দর করে সজ্জা সজ্জিত করে যখন পাঠাতে লাগলেন, পায়ের মধ্যে ছিল খুব সুন্দর নপুর। নপুর দেখে, নপুরের ঝনঝন শব্দ শুনে সিদ্ধ বাবা রাধা রানীর ভাবে বিগলিত হয়ে পড়ে গেলেন। রাধা রানীর ভাবে, আমার রাধা ঠাকুরানীর পায়ের নপুরের শব্দ শুনে শ্যামানন্দ প্রভু রাধা রানী নপুর লাভ করেছিলেন, এরকম ভাবতে ভাবতে দীর্ঘ 7 দিন অচেতন অবস্থায় পড়ে গেলেন। একদিন নয়, 7 দিন। তারপরে মানসিক গঙ্গায় সমস্ত ভক্তরা চিন্তায় পড়ে গেলেন কি হলো বাবার। 7 দিন পরে যখন জাগলেন, সারা বাড়িতে কুটিরে
সারা এলাকায় সব সুন্দর বলে সেন্টের গন্ধ বেরিয়ে গেল। ওনার জীবনীতে দেখা যায় এই রাধারানীর ভাবে রাধারানীর রাজ্যে চলে গেলেন। রাধারানীর রাজ্যে গিয়ে রাধারানীর চরণে যখনই আলতা আলতা পড়ালেন, যখনই শরীরের মধ্যে একটা সেন্ট দিতে হয়, সুন্দর করে হাতর সেন্ট দিতে লাগলেন। সেন্টের শিশিরটা যখনই হাত থেকে পড়ে গেল, সিদ্ধ বাবা তখনই প্রকাশ হয়ে গেলেন। তখনই তার এই স্থূল দেহে তার প্রাণ চলে এসছে। এই জন্য দেখুন, যাহা যাহা নেত্র পড়ে তার বিশ্বাস পড়ে, তার নেত্রে কখন কিভাবে ভগবানকে জাগে কেউ বলতে পারে না। কতদিন আগে কথা বলছিলাম, বুড়িমা এক বৃক্ষকে, বৃন্দাবনে বৃক্ষকে আলিঙ্গন করে বলতে লাগলেন, হে বৃক্ষরাজগণ, হে মহারাজগণ, তোমরা কি ভাগ্যবান, তোমরা বৃন্দাবনে বাস করছো, বৃন্দাবনে মহাপুরুষ হয়ে ভজন করছো, আমার জীবনে কি করলাম? কখনো ধূলিকণাকে, কখনো সেই ধূলি দূষিত হয়ে মানে বিরহে কাঁদতে থাকে। তো এইরকমই মানে বলা যায় না কার কপালে কি, কার মধ্যে কি দেখা যায়। দেখেন, ভগবানের দেখে কেউ ভাবে ভাবিত হয়ে গেল, কেউ একটা ভক্তের মধ্যে দেখে ভাবে ভাবিত হয়ে গেল, কেউ সারাদিন দেখলেও সেই ভাব হয় না, কেউ একটা ভাগবতের একটা কথা শ্রবণ করে ভক্ত হয়ে গেল, কেউ কোটি কাল শ্রবণ করলে ভক্ত হচ্ছে না। এটাই তো পার্থক্য। দেবতী মা দীর্ঘ 10 বছর পর্যন্ত বাড়িতে থাকলেন। একবারের জন্য কদ্দম ঋষি তাকে কিচ্ছু জিজ্ঞাসা করে নাই। হঠাৎ করে বলতে লাগলেন, তুমি কে? আমার বলে, মহারাজ, আমি আপনার পত্নী মনুকন্যা। হঠাৎ করে মনে পড়লো, ইস, আমি অন্যায় করে ফেললাম, তুমি মনু মহারাজের কন্যা, মানবী, তোমাকে আমি দুঃখ দিয়েছি, আমি তোমাকে কোনো সুখ দিতে পারলাম না। যাও, আমি তোমাকে একটি সুখ দিতে পারি, তোমার সঙ্গে আমার, তোমার কি ইচ্ছা বলো। সতী নারী দেবতী মা আঙুল দ্বারা মাটিতে অঙ্কন করতে লাগলেন আর বলতে লাগলেন, প্রভু, সতী নারীর কাছে কি প্রার্থনা থাকে স্বামীর কাছে? সতী নারী কি থাকে প্রার্থনা? একটি মাত্র পুত্র সন্তান কামনা থাকে, আর কিছুই লাগবে না। তখন মনে পড়লো, আমি তো ভুলেই গেলাম, তোমাকে পুত্র সন্তানের সংকল্প করেছিলাম। যাও, এই 10 বছর যে আমি তপস্যা করেছি, এই সমস্ত ফল আমি তোমাকে দান করে দিলাম। দেখুন, এখানে দেখুন যে ভক্তের সেবা করলে ভগবান কি না করে। নিজে নিজে ভজন করে ভগবানকে লাভ করবো, এটা অনেক কষ্টের, অনেক দূরের কথা। কিন্তু ভক্তের আনুগত্যে থেকে ভগবানকে লাভ করব, এটা অতি তাড়াতাড়ি কথা। এই জন্য পদ্মপুরাণে বলছেন, আরাধনানাং সর্বেশ্বরানাং বিষ্ণু আরাধনানাং পরম তস্মাৎ পরমতরম দেবীর তুলিয়ানাং সমর্চনম। সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ ভক্তের আরাধনা করা। 10 বছর তপস্যা করতে পারবো? উনি 10 বছর সব তপস্যার পর 1 মিনিটে দান করে দিলেন। তারপরে বলছেন, যাও, তোমার মনোবাসনা পূরণ করবো। 100 বছর বিমানে বিহার করলেন তারা দুজন। হঠাৎ করে মনে করলেন, 100 বছর জীবন থেকে চলে গেল, ভজন হলো না। যাও, তোমার মনোবাসনা পূরণ করলাম। সঙ্গে সঙ্গে তার শক্তি দান করে দিলেন। সঙ্গে সঙ্গে 9টি কন্যা জাত হয়। বলছে, এবার আমি যাই? বলছেন, না, তোমার সত্য সংকল্প ছিল একটি পুত্র সন্তান, তুমি কন্যা সন্তান জন্ম দেবে, এবার তাদেরকে পাত্রস্থ করতে হবে। তাদেরকে ঋষিদের কাছে বিয়ে দিলেন। তারপরে তার শরীর থেকে একটা শক্তি, মধুসূদন সেরকম একটা শক্তি জাত হয়ে সাক্ষাৎ পদ্ম ঋষির কাছে গোবিন্দের ভগবান আবির্ভাব হলেন। এই যে যখনই আবির্ভাব হলেন, তখনই দেবতী মা, পদ্ম ঋষি দেবতী মাকে বলতে লাগলেন, তাহলে এবার আমাকে বিদায় দাও, তোমার মনোবাসনা পূরণ হয়ে গেছে। এই বলেই চলে গেল ঋষি ভজনে। তখনই তার স্ত্রী দেবতী মার বিবেক নাড়া দিল। নিজের ধর্মকর্ম, যে যেমন ধর্ম করবে তার ফল সে পাবে। ধর্ম
প্রত্যেকটা জীবের একটা পার্সোনাল বা ব্যক্তিগত ব্যাপার। আপনি ধর্ম করবেন, আপনার কল্যাণ হবে, আপনার আত্মার শুদ্ধি হবে, আত্মার মঙ্গল হবে। আমি ধর্ম করব, আমার কল্যাণ হবে, আমার ফল আপনাকে দেব না, আপনার ফল আমি নেব না। তখনই দেবতীমা বলছেন, পুত্র, পদ্মমণির সঙ্গে সঙ্গে তো ভগবান মুখী বড় হয়ে গেলেন, হে পুত্র, তোমার প্রীত দেব চলে গেল, তাহলে আমি কেন থাকবো? বলছে, মা, এই জগতে তুমি যা কিছু ভাবো সবই নশ্বর, সবই অনিত্য, একমাত্র নিত্য হচ্ছে আমার ভক্তি। ও, তোমার ভক্তি? বলছে, হ্যাঁ। তোমার ভক্তি কত প্রকার? বলছে, আমার ভক্তি বহু বহু প্রকার। রাজসিক ভক্তি, তামসিক ভক্তি, সাত্ত্বিকী ভক্তি। রাজসিক ভক্তি কোনটা? লাভ, পূজা, প্রতিষ্ঠা, পদের জন্য লালায়িত, লাভের পূজার জন্য প্রতিষ্ঠা। আমার গলায় একটা মালা পড়লো না, আমার থেকে ছোট একটা ভক্তের গলায় মালা পড়ে গেল, আমার গলায় মালা পড়লো না, এই যে একটা লাভ, পূজা, প্রতিষ্ঠা। আমি বড় বড় আসরে পাঠ করি, কীর্তন করি, আমার বাড়িতে 5 তলা আছে, অর্থ, বিত্ত, ধন সম্পদ আছে, এইগুলো লাভ, পূজা, প্রতিষ্ঠা। তামসিক ভক্তি হচ্ছে মারণ, উচ্চারণ, বশীকরণ। মনে করুন, কালিকা পুরাণে আছে বিভিন্ন মানুষের উপর বিভিন্ন তান্ত্রিক বিদ্যা করা, কারো উপর বেদ মারা, ইত্যাদি ইত্যাদি। শাস্ত্রের মহাজ্ঞানী বলছেন, গোবিন্দ বলছেন, মা, তামসিক ভক্তি যারা করে তাতেও আমি সন্তুষ্ট হই না। কেউ মারণ, উচ্চাটন, বশীকরণ তারা যদি করে তাহলে আমিও সুখী হয় না। এই জন্য দেখবেন, এই যে যারা তান্ত্রিক বিদ্যা করে, 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস 5 মাস থাকবে বা 1 বছর থাকবে, তারপরে আবার পুনরায় এটা শক্তিটা নষ্ট হয়ে যায়। তুমি যতটুকু লাভের জন্য করতে যাচ্ছ, কালক্রমে সেটা তোমার ক্ষতি হয়ে যায়। এই জন্যই এইসব বিদ্যাতে যে কেউ যেতে নাই। এই জন্যই এই তান্ত্রিক বিদ্যা, এই কবচ, তাবিজ ইত্যাদি এইসব বিদ্যাতে না যাওয়াটাই উত্তম। এখানে বলছেন স্পষ্টভাবে, মারণ, উচ্চারণ, বশীকরণ, এই তামসিক বিদ্যা বা তান্ত্রিক বিদ্যা যারা এটা করে, এটাও আমার এক প্রকার ভক্তি, কিন্তু এই ভক্তিতে আমি কখনো সন্তুষ্ট হই না। তাহলে কি সন্তুষ্ট হও? সাত্ত্বিকী? বলছে, সাত্ত্বিকী ভক্তিতে আমি সন্তুষ্ট হই না। মা, জানো, আমার ভক্তি এক প্রকার। কেউ তাকে বিশুদ্ধ ভক্তি বলে, কেউ তাকে রাগ ভক্তি বলে, কেউ তাকে অনয়া ভক্তি বলে, কেবলা ভক্তি বলে, একা ভক্তি বলে, পরা ভক্তি বলে। বলছে, তার মানে তোমার ভক্তি? বলছে, মা, বিভিন্ন ভাবে বিভিন্ন ভক্তগণ আমাকে যাচনা করে। যেমন ভক্তি লাভ করেছে কারা? এখানে বলছে, ভোলক, ধোলক, ঢোলক, তারা সবাই আমার ভক্তি লাভ করেছে। স্বর্গ, মর্ত্য, পাতালে আমার ভক্তি আছে, এর মধ্যেও আমার ভক্তি লাভ করেছে। এমনকি কীট, পশু পাখি, কীট পতঙ্গ, তারাও ভক্তি লাভ করেছে। এমনকি রাক্ষস, বানর, তারাও ভক্তি লাভ করেছে। মাতৃগর্ভে, বৃদ্ধকালে, জন্ম মানে বাল্যকালে সবাই ভক্তি লাভ করেছে। তারা ভক্তি লাভ করেছে, কিন্তু তোমার ভক্তি একাগ্রভাবে কে লাভ করেছে? বলছে, মা, আমার ভক্তি একাগ্রভাবে যারা লাভ করতে পারলো তারাই আমার প্রকৃত ভক্ত। বহুনাম জন্মনামন্তে জ্ঞানমান মাম প্রপদ্যন্তে বাসুদেব সর্বৈতি সমাত্মা সুদুর্লভ। গীতাতে বলছেন এই ভক্তির কথা। আর এখানে গীতাতে বলছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম। যে যেমন ভাবে আমার উপাসনা করবে আমি তাকে এরকম ভাবে দর্শন দান করি। এই জন্য দেখুন, প্রহ্লাদ গর্ভকালে ভগবানকে লাভ করেছে, ধ্রুব বাল্যকালে ভগবানকে লাভ করেছে, অজামিল বৃদ্ধকালে ভগবানকে লাভ করেছে, অম্বরীশ যৌবনকালে ভগবানকে লাভ করেছে,
হনুমান বানর শরীরে ভগবানকে লাভ করেছে, কাকভূষণী মহারাজ কাকের শরীরে ভগবানকে লাভ করেছে, জাম্ববান ভাল্লুক শরীরে ভগবানকে লাভ করেছে। তো আমার ভক্তি নাই কোথায়? আমার ভক্তি সর্বত্রই আছে, যে যেমন ভাবে লাভ করার ইচ্ছা করে। কিন্তু মা, এমন ভাবে লাভ করলেও আমি যথাযথভাবে সন্তুষ্ট হই না। তাহলে কিভাবে সন্তুষ্ট হও? আমি একভাবে যারা নিষ্কিঞ্চন রাগ ভক্তি চর্চা করে তাতেই আমি সন্তুষ্ট হই। এই জন্যই রাগ ভক্তিতেই সন্তুষ্ট হয়। যাই হোক, এই জন্যই বলছেন দেহের ধর্ম হচ্ছে সংকল্প করা। আমরা পুত্রের ভক্তি থাকে মায়ের কাছে, মানে বাৎসল্য প্রেম ভক্তি, এরকম ভাবে অনেকেই অনেক ভাবে থাকে। কিন্তু প্রকৃত ভক্তি যদি লাভ করার ইচ্ছা হয়, ভগবানের কাছে একাগ্র চিত্তেই ভক্তি কামনা করা, আর কিচ্ছু নয়। এই জন্য এখানে বলছেন, দেখো পরীক্ষিত, আমি তোমাকে বলেছি একমাত্র আমার ভক্তিতেই মুক্তি হয়, আর কোনো কিছুতেই মুক্তি হয় না। তাহলে প্রভু তোমার এই ভক্তি সবাই করতে পারবে? এই প্রভুর ভক্তি সবাই করতে পারবে? বলছে যারা ভক্তি চর্চা করে তারা ভগবত ধামে চলে যায়, যারা ভক্তি চর্চা করে না তারা এই জড়জগতে নরক যন্ত্রণা ভোগ করতে থাকে। এই নরকের 21 প্রকার বর্ণনা করতে গিয়ে আমরা গতদিন পর্যন্ত 7 প্রকার নরকের কথা বর্ণনা করেছিলাম। সুকর্মক নরক, যারা বিনা অপরাধে দণ্ড দেয়, কোন সাধু, কোন ব্রাহ্মণ, কোন বৈষ্ণবের দণ্ড বিধান করে, তাদেরকে এই সুকর্মক নরকে নিয়ে নিক্ষেপ করে। শুকরের মতন এক শরীরটা, এক প্রাণী ইক্ষুদণ্ডের মতো তাকে খেতে থাকে। অন্ধকূপ নরক, যারা পশু পাখি, সর্প আদি, মশা মাছ ইত্যাদি মারে। দেখুন, আমরা তো গায়ে পড়লে মেরে দিই, আরতি করলাম, গায়ের মধ্যে মশা, এক হাতে আরতি করছি আর এক হাতে মেরে দিলাম। তুমি যে ভগবানের আরতি করছো, এই ভগবানের আত্মাই তো এই মশার মধ্যে আছে। সে অন্যায়, অধর্ম, অপরাধ ইত্যাদি তার কর্মফলে সে আজকে মশা, বা আমরা পূর্ণ আত্মা বেঁধে আমরা আজকে মানব বা মানুষ। পার্থক্য এই জায়গায়। একটা জীবকে হত্যা করবে, সেই জীবকে আবার তুমি প্রাণ ফিরিয়ে দিতে পারবে? তাহলে আমি কেন হত্যা করবো? এই জন্য বলছেন যারা পশু পাখি, সর্প আদি, মশা মাছ ইত্যাদি, উকুন ইত্যাদি ছারপোকা মারে, তাদেরকে সেই অন্ধকূপ নরকে কত যুজন পর্যন্ত অন্ধকার থাকে, সেই জায়গায় সেই প্রাণীকে নরকে ফেলে দেয়, আর বড় বড় মশা তাদেরকে দংশন করতে থাকে। কৃমিভোজন নরক, যারা পঞ্চযজ্ঞ অনুষ্ঠানাদি না করে খাবার গ্রহণ করে, তারা এই নরকে পতিত হয়। দেখুন এই যে এখানে কত সুন্দর কথা বলছেন। পঞ্চযজ্ঞ মানে আমরা যে রান্না করব, যেটা আমরা ভগবান অনুমোদন দিয়েছেন, আর এইটাই আমরা রান্না করব। এই রান্না করার দ্রব্যটা যদি ভগবানকে না দেখে গ্রহণ করি, দেখানো যখন আমরা দেখাবো তাকেই বলে পঞ্চযজ্ঞ। আর যদি না দেখানো হয়, হচ্ছে অন্যায় হয়, অধর্ম হয়, অপরাধ হয়। তখন বলছে, তখন যমদূতগণ আমাদেরকে কৃমিভোজন নরকে গিয়ে নিক্ষেপ করে। সেই জায়গায় আমাদেরকে এক প্রকার কৃমি আছে, সেই কৃমি বারবার দংশন করতে থাকে। এরকম ভাবে পরীক্ষিতকে বলতে লাগলেন, পরীক্ষিত দেখো, ভক্তিতে মুক্তি, যার মধ্যে ভক্তি থাকবে না সে কখনো মুক্তি লাভ করতে পারবে না। তাহলে তোমার ভক্তি কি করে লাভ করবো? হচ্ছে আমার ভক্তি তো লাভ করার কথা বললামই। সৎসঙ্গ ভক্তি লাভ হয়, ভগবত সঙ্গে ভক্তি লাভ হয়, শ্রবণ কীর্তনে ভক্তি লাভ হয়, শ্রদ্ধার সঙ্গে ভক্তি লাভ হয়। ভক্তি লাভ হবে না কেন? এই জন্য এখানে বলছেন যে এক প্রকার একটা দৃষ্টান্ত দিলেন, ভক্তি লাভের পথ বর্ণন করলেন।
যে দেখো, যদি তোমার একাগ্রতা থাকে, একনিষ্ঠতা থাকে, তাহলে ভক্তি চর্চা করতে পারো। এক ভাগবত পাঠক 7 দিন পাঠ করলেন। ভাগবত পাঠ করার পরে পাঠকের কাছ থেকে ঋণ মুক্ত হতে গেলে কিছু দান করতে হয়, না হলে পাঠক এতদিন কথা শোনালো, তাকে যদি কিছু না দেওয়া হয় তাহলে তো ঋণী হয়ে গেলাম। তো এই পাঠক উনি কি বললেন, এখানে বেশাসন থেকে বলছেন, দেখুন ভক্তগণ, আজকে 7 দিন, আমি 7 দিনের মধ্যে আজকে অন্তিম দিন, তোমাদেরকে 7 দিন ভাগবত কথা শ্রবণ করালাম, আমি যা চাইবো তোমরা দেবে তো? সবাই একটাকে হাত তুলে বলেন, আপনি যা চান তাই দেব। বলছে ঠিক আছে, তাই হোক। আপনাদের কাছে সবার কাছে একটাই প্রার্থনা, আপনারা সবাই গলায় মালা দেবেন, একাদশী ব্রত করবেন, যারা পারে নিরামিষ খাবেন, না হয় প্রতি সপ্তাহে 1 দিন হলেও নিরামিষ খাবেন, একাদশীর আগের দিন পরের দিন নিরামিষ খাবেন, এই বলে দিলেন। সবাই এক ডাকে বলেন, ঠিক আছে মহারাজ, আপনার আদেশ আমরা মানবো, এটা তো আমাদের কর্তব্য, আমাদের ধর্ম জানতে হয়, ধর্ম সম্পর্কে না জানলে কি হয়, ইত্যাদি ইত্যাদি বলতে লাগলেন। বলতে বলতে যে বললেন, তাহলে মহারাজ আমি একটা কথা বলি, আমাদের এই এলাকায় এক ধনাঢ্য ব্যক্তি আছে, তার কথা এই সবাই উঠে আর বসে, উনি যদি পালন করে তাহলে উনার কথা সবাই পালন করবে। ও তাই? বলছে হ্যাঁ। বলছে তাকে খবর পাঠাও। তাই খবর পাঠালেন। বলছে কিসের সাধু আমি তার কাছে যাব, তার প্রয়োজন হবে আমার কাছে আসবে, আমি যেতে পারবো না, একবারে বলে দিলেন। মহারাজ বলতে লাগলেন, আচ্ছা যাই হোক, উনি আসেন না, আমি যাব। উনি গেলেন, গিয়ে সমস্ত ধর্মের কথা বললেন। দেখুন মহারাজ, আপনি ধনাঢ্য ব্যক্তি, পূর্বজন অনেক দান করেছেন, এই জন্য এই জীবনে ধনাঢ্য হয়েছেন, আপনি এবার ধর্ম চর্চা করেন, একাদশী ব্রত করেন, গলায় মালা তিলক ধারণ করেন, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলল। সঙ্গে সঙ্গে উনি বলতে লাগলেন, আপনার এই সব কথা ব্যতীত অন্য কোনো কথা আছে? বলছে এই কথা ব্যতীত কি অন্য কোনো কথা আছে? বলছেন না, আমার এই কথাই। বলছে আমি এসব মানবো না। দেখুন আমি সাধু বৃন্দাবন থেকে এসেছি, অন্তত আমার একটা কথা মানুন। বলছে আপনি এই ধর্ম ব্যতীত আপনি যাই করুন, যাই বলেন তাই মানবো, প্রতিশ্রুতি দিলাম। বলছে তোমার বাড়ির সামনে কার বাড়ি? আমার বাড়ির সামনে কামারের বাড়ি। ও কামারের বাড়ি? বলছে ঠিক আছে, আপনি একনিষ্ঠভাবে, একাগ্রভাবে প্রতিদিন এই কামারের মুখ দর্শন করবেন সকালবেলা, অন্য কাউকে না দেখে এই কামারের মুখ দর্শন করবেন। বলছে ঠিক আছে, আমি কথা দিলাম, আমি প্রতিদিন এই কামারের মুখ দর্শন করব। বলছে ঠিক আছে। মৃৎশিল্প মানে মাটির শিল্প, তার কর্ম হচ্ছে প্রতিদিন বাঙালি থেকে মাটি কিনে এনে সেই মাটিটা আবার বিভিন্নভাবে মাটির কোনো মূর্তি ইত্যাদি বানিয়ে বাজারে বিক্রি করেন, এরকম ভাবে দিন চলে। আর সেই ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি কি করলেন, প্রতিদিন তাকে সকালবেলা একবার দর্শন করে তারপরে উনি নিজের কর্ম আদি করেন। দেখতে দেখতে প্রায় 10 বছর চলে গেছে। হঠাৎ করে ওনার উঠতে দেরি হয়ে গেছে ঘুম থেকে, এবার তো চোখ বন্ধ করে আছে, ওনাকে দেখবে ওনাকে দেখবে। এবার ওনার বাড়িতে গেল, বলছে উনি নাই। স্ত্রী বললেন, অত উনি তো মাটি আনতে গেছে পাহাড়ে, উনি মাটি আনতে সেই পাহাড়ে গেছে, কামার মাটি আনতে পাহাড়ে গেছে। আর এই রাজাও ধনাঢ্য ব্যক্তি, উনি ওইখানে গেলেন। ওইখানে কি বলতে লাগলেন, দূর থেকে দেখতে লাগলেন, এদিক দিয়ে মাটি কুড়তে কুড়তে হঠাৎ করে খুব বড় মূল্যবান রত্ন লাভ করে। যখনই রত্ন লাভ করছে, চারদিকে তাকাচ্ছে কেউ দেখলো কিনা, কারণ এইসব মানে সব এইসব যত অর্থ সম্পদ ইত্যাদি আগের দিনে জমিদারেরা দেখবেন মাটিতে পুঁতে দেখতো, এখন তো ব্যাংক ব্যালেন্স উড়িয়ে দেয়, লকারে উড়িয়ে দেয়, তখন মাটিতে পুঁতে রাখতো। এবার এই সম্পদ যারা লাভ করে, যদি সরকার দেখতে পায়, সরকারই গ্রহণ করে নাই। এইবার উনি কামার চারদিকে তাকালো,
তাকে দেখতে পেলেন যে কেউ নেই। আর এদিক দিয়ে ধনাঢ্য ব্যক্তি যখনই তাকালো তার দিকে, তখন বলতে লাগলো, আমি দেখে ফেলেছি, তোমাকে দেখে ফেলেছি, দেখে ফেলেছি। কামর বলতে লাগলেন, আমি দেখছি কেউ দেখে না, উনি দেখে ফেলেছে, হায় হায় রে, আমার এই সম্পদের ভাগ হয়ে যাবে। আমি বলে দেবো আমি দেখে ফেলেছি, দেখে ফেলেছি। যখনই বলতে লাগলেন, আমার কি করলেন, এসে বলতে লাগলেন, প্রভু আমি গরিব মানুষ, আমার কিচ্ছু নাই, আমার তো কিছুই নাই, আমি যে ধন পেয়েছি আপনি কাউকে বলবেন না, আপনার অর্ধেক আমার অর্ধেক। বলছে তুমি কি ধন পেয়েছো? আমি তো কিছুই জানি না। তার মানে আপনি আমাকে কি দেখেছেন? বলছে আমি তোমার মুখ দেখেছি, আমি তোমার ধন তো দেখি নাই। বলছি প্রভু আমি তো মনে করছি আমি যে ধন লাভ করেছি এটা আপনি দেখে ফেলেছেন। বলছে আমি ধন লাভ করেছি, এই যে ধনের অর্ধেক ভাগ আপনার, অর্ধেক ভাগ আমার। তখন সঙ্গে সঙ্গে সেই ধনাঢ্য ব্যক্তি বলতে লাগলেন, একনিষ্ঠায় যদি আমি যে কোনো কর্ম করি, সামান্য কামারের মুখ দেখতে দেখতে আমার যদি এত বড় ধনের মালিক হতে পারি বা ধন লাভ করতে পারি, না জানি সেই ভক্তের মহাপুরুষের কথা আমি যদি গৌর গোবিন্দের উপাসনা করি, আমার জীবনে না জানি কি পরিবর্তন হয়ে যায়। এই জন্যই এখানে বলছেন ভগবান তোমাকে কি না দিয়েছে। ভগবান আমাকে এত সুন্দর চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়েছে, ওগুলোকে ভজন করার জন্য। কিছুই করলাম না, তাহলে কি করে হবে? না চাইতেই ভগবান জগৎ দিয়েছ। এই জগৎ আমরা কি কখনো বলেছি প্রভু জগৎকে ইচ্ছা করে তো দিয়েছেন? পাখির কণ্ঠে কলকাকলি দিয়েছ, কত সুন্দর কণ্ঠ দিয়েছ। ফুলের মধ্যে কত সুগন্ধ দিয়েছ, নদীর মধ্যে আকাশ বৃষ্টি দিয়েছ, দেখবার জন্য চোখ দিয়েছ, ভজনের জন্য দেহ দিয়েছ, আস্বাদনের জন্য জিহ্বা দিয়েছ, এত কিছু দিয়েছ। প্রভু তোমার কাছে ঋণী। এই যে আমরা প্রভুর কাছে ঋণী হয়ে থাকলাম, এই ঋণ মুক্ত হতে গেলে একমাত্র ভগবানের এই ভক্তি ভজনই করতে হয়, নচে তার কোনো কিছু করা হয় না, যাবে না। কারণ দেখুন, গতদিন বলেছিলাম যে জীবনের একটা সার অংশ হচ্ছে আমাদের ভজন, আর কিছু নয়। এইখানে আমাদের মূল কর্মই হচ্ছে ভজন। যেমন প্রভুদানন্দ সরস্বতী পাদ এখানে বর্ণন করেছেন যে শ্রী রাধা মুরলীধর বনবরং বৃন্দাবনং বরং ত্রিকমক ভগবত স্পর্শত মুখে পর্ণং ত্রাহং ন চস্যতে সর্ব দুঃখ দশা গরং বরং বৃন্দাবনস্তমে। যেমন প্রভুদানন্দ সরস্বতী পাদ বলছেন যে বৃন্দাবনে যারা থাকে, বৃন্দাবনে যারা ভজন করে, বৃন্দাবনে যারা প্রাপ্ত হয়, বলছে আর কোনো কিছু প্রয়োজন করে না। কেন? সর্ব দুঃখ তুমি যদি আমাকে দেও, তথাপি যেন আমি বৃন্দাবনে বাস করি। সমস্ত কিছু দেওয়ার পরেও যদি আমার বৃন্দাবনে থাকতে পারি, তাহলে আমার আর কিছু লাগবে না। আমি ঐশ্বর্য, আমি ধন, আমি সম্পদ, আমি কোনো কিছুই চাই না। আমি একমাত্র বৃন্দাবনে সে রাধা গোবিন্দ ভজন করতে চাই, আমার আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এরকম ভাবে আরতি করলেন। এই জন্য বলছে বৃন্দাবন ধাম, রজরানী, বৃন্দা, যমুনা দেবী, তারা সবাই চিন্তামণি ধাম। এখানে যে যেটাই কামনা করুক সেই প্রাপ্ত হয়ে যায়। এই জন্য আমাদের গতকালকে শ্লোকে ছিল বিপদ সন্ত যত্র যত্র জগত গুরু ভবত দর্শনম। আমাদের সমস্ত বিপদ থেকে একমাত্র উনি রক্ষা করতে পারে, যে সর্বদা আমরা যার চরণে নত থাকবো। শ্রী অনাদি রাধে গোবিন্দ, উনি একমাত্র আমাদেরকে রক্ষা করতে পারেন। দেখুন, কাম জয় করলে সংকল্পের প্রয়োজন। সংকল্পকে ত্যাগ করতে হয়। বাসনাকে জয় করলে কামকে ত্যাগ করতে হয়। ক্রোধকে জয় করলে কামের প্রতি হতে দিতে হয়। জ্ঞান হইলে লোভ করা হয়। মানে এরকম ভাবে একটার সঙ্গে একটা মিলিত বা সম্পর্ক।
তো এখানে বলছে যখনই তুমি গুরু পদে অধিষ্ঠিত হয়ে যখনই তুমি ভক্তি চর্চা করবে, তাহলে তোমাকে আর কেউ তোমাকে কিছু নষ্ট করতে পারবে না। আর এই ভক্তি একমাত্র পথ হচ্ছে গোবিন্দের উপাসনা করা। আমরা দেখুন অনেকে আমরা বলতে পারি যে এই জীবনে কি আছে, এই জীবন একমাত্র জন্ম হয়েছে ভগবানের ভজন করার জন্য, এটা আমাদের আধ্যাত্মিক শাস্ত্রে বলে। আর এই জড়জগৎ বলে জন্ম হয়েছে এই দেহকে ভোগ সুখ করার জন্য, কিন্তু আসলে এটা আমাদের উচিত নয়। জন্ম হয়েছে ভগবানের ভজন করার জন্য। যারা ভজন সাধন করবে না, বলছেন তাদের সেই রকম ত্যাগ তিতিক্ষা যাদের হবে না, বলছেন তারা পাপে তাদের জীবন নষ্ট হয়ে যায়। এই জন্য এখানে বলছেন যে কৃপা গুণে আদি ভৌতিক সমাধি আদি দৈবিক অষ্টাঙ্গ যোগ ইত্যাদি ভগবান সবকিছু দিয়েছে। তার মধ্যে যদি আমি একমাত্র ভক্তি চর্চা করি, তাহলে আর কিচ্ছু লাগবে না, অষ্টাঙ্গ যোগ লাগবে না, কোনো ধ্যান ধারণা পূজা পান কিচ্ছু, একমাত্র ভগবানের চরণে অচলা বিচলা ভক্তি। এই জন্যই বলছেন সর্বোপরি যদি আমরা গৌর গোবিন্দের ভক্তি চর্চা করতে পারি, তাহলে আমরা সমস্ত কিছু লাভ করতে পারবো, নচেত আমরা কিছুই পারবো না। এই জন্য বলছেন গুরুদেব, তার মানে আর কি করা যায় আমাদের এই প্রত্যেকের মোরাঙ্ক পাওয়ার? তখনই বলছেন কেচিত কেবলায় ভক্ত বাসুদেব পরায়ণম, একমাত্র বাসুদেব, বসুদেব নন্দন যে বাসুদেব, সেই বাসুদেবের চরণে যদি কেবলা অনয়া ভক্তি থাকে, তাহলে আমরা এই নরক আদি থেকে মুক্ত হতে পারি। একমাত্র এইভাবে পরীক্ষিত সুন্দর করে তাকে বোঝালেন। তাছাড়া দেখুন এখানেও আছে অইপাই নরক, সূক্ষ্মমুখ নরক, যারা নিজেকে অনেক ধনী মনে করে, ধন কয়ের ভয়ে যারা হৃদয় বা মুখ সর্বদা শুকনো করে দেয়। দেখুন এখানে খুব সুন্দর কথা, যারা অনেক ধনী কিন্তু ধন ক্ষয়ের ভয়ে হৃদয় বা মুখটাকে সর্বদা শুকনো মানে শুকিয়ে নেয়। আপনি অনেক টাকার মালিক আছেন, যদি বলেন দাদা আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে, কিছু দান করুন না, আমি এত টাকা কোথায়, একবারে মুখটা একবারে শুকিয়ে ফেললো, বলছে তাদেরকে সূচি মুখ নরকে নিয়ে যায়। যজ্ঞের মতো ধনকে রক্ষা করো, এমনকি নানা প্রকার পাপ কর্মে থেকে তুমি লিপ্ত থাকো, ভগবান কাছে দান দেন করো না, তাকে সূচি মুখ নরকে নিয়ে যায়। সেখানে শিলায় দর্জি যেমন করে সেলাই করে, তাকে সর্বদা সেলাই করতে থাকে। পর্যাবর্তক নরক, যারা অতিথি সেবা করে না, বাড়িতে অতিথি আসলো, সাধু আসলো, দেখুন আগেই বলেছিলাম যে আমরা যখনই ঠাকুরের ভোগ দিয়ে খাবো, আশেপাশে কি অভুক্ত আছে কিনা দেখবো, যদি থাকে তাকে আগে দিতে হবে, যদি না থাকে অল্প একটু খাবার পশু পাখির উদ্দেশ্যে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, তারপরে তুমি গ্রহণ করো। এইটা তোমার অন্ন থেকে মানে বিভিন্ন রোগ সুখ থেকে মুক্ত হতে পারবে। এখানে একটাই বলছেন, যারা অতিথি সেবা করে না, যারা সাধু ব্রাহ্মণের সেবা করে না, তাদেরকে পর্যাবর্তক নরকে নিয়ে যায়। সেখানে গিয়ে যমদূতগণ বারবার তাদেরকে আক্রমণ করে ধ্বংস করতে থাকে। অয়পান নরক, যারা সুরাপান করে। দেখুন এই জগতে 5টি সবচেয়ে বড় পাপ। প্রথম পাপ হচ্ছে সুরাপান, মানে কি মদ পান করা। এই জগতে সবচেয়ে বড় বড় পাপ হচ্ছে 5টি। প্রথম হচ্ছে মদ পান করা, দ্বিতীয় হচ্ছে সোনা চুরি করা, তৃতীয় হচ্ছে বিশ্বাসঘাতকতা করা, চতুর্থ হচ্ছে মানে গুরু পদ্ধতি গমন করা। এরকম ভাবে 5টি পাপের কথা বললেন। মদ পানের কথা শাস্ত্রে বলা আছে, যারা মদ ইত্যাদি পান করে, যে পাত্রে এটা রাখা হয় সে পাত্র পর্যন্ত নষ্ট হয়ে যায়, যে উদরে ঢেলে দেওয়া হয় বলছে তার জীবনটাই নষ্ট হয়ে যায়। এই জন্যই এইসব থেকে সর্বদা বিরত থাকতে হয়।
বলছেন যারা মদ পান করে তাদেরকে যমদূতগণ অগ্নি তাদেরকে নিয়ে যায়, তাদেরকে লোহা গলিয়ে, যেমন করে মদ পান করে তাদেরকে লোহাটা তপ্ত গরম করে লোহাটা গলে তাদের মধ্যে বারবার মুখে ঢেলে দিতে থাকে। এই জন্যই এইসব থেকে দূরে থাকতে হয়। যারা কার কর্তম নরক, যারা নিজের বংশের অহংকার, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র ইত্যাদি, যারা নিজের বংশের অহংকার করে, পূজনীয় ব্যক্তির সম্মান করে না, যারা গুরুজন ব্যক্তি তাদেরকে মর্যাদা করে না, সম্মান করে না, তাদেরকে যথাযথভাবে প্রণাম শ্রদ্ধা মর্যাদা ইত্যাদি করে থাকে না, বলছে তাদেরকে অধমুখ নিক্ষেপ করে সেখানে মানে দুরন্ত যন্ত্রণা দিতে দিতে তাদেরকে হত্যা করে বারবার মারতে থাকে। সুলভূত নরক, যে সকল ব্যক্তি পশু পাখিকে লালন পালন করে। দেখুন, একজনে বিশেষভাবে প্রশ্ন করেছিল যে নরক বর্ণনা একটা আলোচনা করবেন। এখানে 15-16টা প্রশ্ন আছে, আস্তে আস্তে এর মধ্যে উত্তর হয়ে যাচ্ছে। বলছেন এখানে বলছেন যে সকল ব্যক্তি পশু পাখিকে নিজে লালন পালন করে, আবার সেই পশু পাখিকে নিজে হত্যা করে খায়, তাদেরকে বধ করে খায়, তাদেরকে বলছেন শুলে বিদ্ধ করে যন্ত্রণা দিতে দিতে, বড় বড় জীবজন্তু যেমন করে তীক্ষ্ণ চঞ্চু থাকে, ঠোঁট থাকে, তাকে এরকম ভাবে যন্ত্রগণ তাকে দংশন করতে করতে আঘাত দিতে থাকে। এরকম ভাবে বলতে বলতে পরীক্ষিতকে বলতে লাগলেন, পরীক্ষিত এই হচ্ছে নরকের বর্ণনা, তোমাকে আর কত বলবো, দেখো এই সমস্ত কথা তোমাকে বললাম, এই দুঃখ এই কথা থেকে উদ্ধারের আর কি। তখন পরীক্ষিত দুঃখী হয়ে বলতে লাগলেন, গুরুদেব এই জীবের দুঃখ থেকে নিবৃত্তি হওয়ার উপায় কি? এই দুঃখ থেকে নিবৃত্তি হতে পারে তার উপায় কি, তার পথ কি? তখনই মানে পরীক্ষিতকে সুখমণি বর্ণন করলেন, কেচিৎ কেবল ভক্তা বাসুদেব পরায়ণম, একমাত্র সেই ব্যক্তি, যে ব্যক্তি সমস্ত কিছু বর্জন করে যদি ভক্তি চর্চা করে, তাহলে সে সমস্ত কিছু থেকে মুক্তি হতে পারে। যেমন জানো পরীক্ষিত, যেমন শীতকালে কোটি কোটি শিশির কণা থাকে, দেখুন শীতকাল আসছে, খুব সুন্দর কুয়াশা পড়ে, এক সূর্য উদিত হলে যেমন করে সমস্ত কুয়াশা দ্রবীভূত হয়ে যায়, ঠিক একমাত্র এই কলিকালে শ্রীমন মহাপ্রভুর ভজন করলে সমস্ত পাপ তাপ নরক যন্ত্রণা থেকে আমরা মুক্ত হতেই পারবো, তাতে কোনো সন্দেহ নাই। দেখো, যেমন কুটিকালের অন্ধকার উদাহরণ দিলেন, যেমন কুটিকালের অন্ধকার, অনেক দিনের অন্ধকার, যখনই আলো সূর্য উদিত হবে বা আলো প্রজ্বলিত হবে, সঙ্গে সঙ্গে যেমন অন্ধকার দ্রবীভূত হয়ে যায়, ঠিক সেই রকম যখনই তুমি একাগ্র চিত্রে নিজে আত্মাকে শুদ্ধি করার জন্য হরিনাম ভজন করবে, ভক্তি চর্চা করবে, তখনই তোমার হৃদয় থেকে সমস্ত অন্ধকার দ্রবীভূত হয়ে যাবে। এই জন্যই বলছে চেতু দর্পণমার্জনং ভবমহাদাবাগ্নি নির্বাপণম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিন্দু বিতরণং বিদ্যাবোধ জীবনম আনন্দবতী বর্ধনম পতিপদম পূর্ণম মৃতয়াস্বাদনম সর্বয়াত্মা সমর্পণম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনা। দেখো, চিত্তরূপী যে দর্পণ থাকে, সেই দর্পণটা পরিষ্কারের জন্য একমাত্র পথই হচ্ছে ভক্তি। আর ভক্তির জন্য প্রথমেই ভক্তির অসমৃদ্ধ সিন্ধুতে বললেন, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ ভজন ক্রিয়া। এবার দেখুন শ্রদ্ধা, শ্রদ্ধা মানে অবধা, শ্রদ্ধা মানে এখানে বলছেন, দেখুন এখানে মন্দির আছে, গৌরাঙ্গ মন্দির আমরা সবাই জানি, নওগাঁ সুলতানপুরে বংশী বাবার গৌরাঙ্গ মন্দির। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, মন্দিরের সামনে পড়লো, মন্দিরের উদ্দেশ্যে যখনই মস্তকটা নত করে দেব, তখনই শ্রদ্ধা হয়ে গেল।
তখনই শ্রদ্ধা হয়ে গেল। কোন সাধুকে দেখতে পেলাম, ভগবানের বিগ্রহকে দেখলাম, যখনই মস্তকটা নত করে দেব তখনই শ্রদ্ধা হয়ে যাবে। দেখুন, প্রণামের কথা আমি প্রথম দিন বলেছিলাম, কায়িক, বাচিক, মানসিক 3 প্রকার প্রণাম। তো এই প্রণামের মধ্যে থেকে এখানে শ্রদ্ধার কথা বর্ণন করলেন যে মনে করুন আপনি বাজার করে যাচ্ছেন বা ভোগে রান্না করলেন, হঠাৎ করে কোনো সাধু এসে উপনীত হলো, আপনি তাকে মানে মস্তক নত করতে পারলেন না বা পারছেন না, সেবার রান্না করছেন। এই অবস্থায় যদি আপনি জোর হাত দ্বারা প্রণাম করেন, দণ্ডবোধ করেন, হাত দ্বারা ইশারা দেন, মানে এই মুদ্রা ধারণ করেন, করজোড় মুদ্রা ধারণ করেন, সঙ্গে সঙ্গে আপনার হাত ধুতে হবে, হাত ধৌত করে তারপর ঠাকুর সেবা লাগতে হবে। যখনই আপনি মস্তকটা নত করে দিবেন বলছেন তাহলে তোমার আর কিছু লাগবে না। এই জন্য এখানে বলছেন যখনই তোমার মস্তক কোনো জ্যেষ্ঠ বা কনিষ্ঠ ব্যক্তি, যেমন এখানে একটা সুন্দর দৃষ্টান্ত, আমরা স্বাভাবিক কনিষ্ঠ ব্যক্তি কাকে প্রণাম করে? জ্যেষ্ঠ ব্যক্তিকে। মানে ছোট ব্যক্তি তো বড় ব্যক্তিকে প্রণাম করে। শাস্ত্রে বলছেন বড় ব্যক্তির আত্মার বয়স কি বড় ব্যক্তি জানে? বা ছোট ব্যক্তি তার আত্মার বয়সকে ছোট ব্যক্তি জানে? তোমার আত্মার বয়স কত বা আমার আত্মার বয়স কত কেউ জানে না। এই জন্য একে অপরে সবাইকে প্রণাম করা বা দণ্ডবোধ করা, এটাই বিধান। এরপরেও জ্যেষ্ঠ ব্যক্তিকে ছোটরা সর্বদা প্রণাম করবে, এটাই নিয়ম। দৃষ্টান্ত দিলেন ৬০,০০০ মণি ঋষির প্রাঙ্গণে সুতদেব মানে সুকমণি একজন, সুতমণি একজন, গঙ্গা তটে যখন বলদেবীর কৃপা পাত্র সুতমণি কি উপনীত হলেন। আরো বাইরে বলছি, কলিযুগের বয়স তখন ৩০, কলিযুগ সৃষ্টি হলো যখন কৃষ্ণ অন্তর্জনের ৩০ বছর মানে অন্তর্ধান হওয়ার পরে কলিযুগ শুরু, তখন কলিযুগের বয়স তখন ৩০, পরীক্ষিতের বয়স তখন ৩৫, সুকমণির বয়স তখন ১৬। আর এই সুকমণি মায়ের গর্ভ থেকে যখনই প্রকটিত হলেন, ইয়ং প্রব্রজন্ত মনোপেতয়পেত কৃত্যম দৈপায়ন বীরহ কাতরয়া জুহাব পুত্রেতি তন্ময়তয়া তুর্ভাবে বিদনো স্তং সর্বে ভূত হৃদয়ং মলিমাহতস্মে। ব্যাসদেবীর গর্ভ মানে বেটিকা গর্ভ থেকে যখনই প্রকটিত হলেন, সঙ্গে সঙ্গে সুকমণি চলতে লাগলেন। বেদব্যাস তার পিছনে চলতে লাগলো, হে পুত্র কোথায় যাচ্ছ? সুকমণি বলতে লাগলেন, এই জগতের কে কার বাবা, কে কার মা, কেউ কারো নয়, তুমি কেন পিতা আমাকে রাখছো? কেউ বলে ৬০,০০০ মণি ঋষির প্রাঙ্গণে সুকমণি গেলেন উলঙ্গ অবস্থায়, আর সেই সুকমণি পরীক্ষিতের সবাই যখন ভাগবত কথা বলতে লাগলেন, তাকে দেখে সবাই পাদ্য অর্ঘ্য আচমন করলেন, তাকে সম্ভাষণ করলেন, তাকে মর্যাদা দিলেন। বড় বড় ১৫০, ২০০, ৫০০ বৎসরের ঋষি বসে আছে, অথচ ১৬ বৎসরের বালককে সবাই প্রণাম করলেন, মর্যাদা করলেন। এই এত বড় আসরের মধ্যে শুকদেব যে কথাগুলো বর্ণন করলেন, একমাত্র সুত গোস্বামী পাদ সমস্ত কথাই ধারণ করেছিলেন। আর সেই সুত গোস্বামীর বয়স তখন প্রায় ৭-৮ বছর বয়স। আর এই সুতমণি পরবর্তীতে আমাদের এই মানবের মধ্যে এই ভাগবত প্রচার করা যায়। আর উনি যখন প্রাঙ্গণে ভাগবত কথা প্রচার করলেন, উনাকে দেখে সবাই বলতে লাগলেন, আপনি বলদেবীর কৃপা পাত্র, আপনি সুখদেবীর কৃপা পাত্র, হে ঋষিবর শ্রেষ্ঠ, আপনি কৃপা করে আমাদের মাঝে ভাগবত কথা শ্রবণ করা। এই জন্য বলছেন এত বড় বড় ঋষিরা মাত্র ৭ বছরের বালককে প্রণাম করলো কেন? যে কৃষ্ণ তত্ত্ববক্তা সেই গুরু হয়। আজকে এখানেই বলছেন যখনই তোমার মস্তক নত করবে শ্রদ্ধা হয়ে যাবে, আর যখনই শ্রদ্ধা সহিত মস্তকটা নত করবে তখনই তোমার ভক্তি লাভ হবে।
এই জন্যই ভক্তির প্রথম দাবি হচ্ছে শ্রদ্ধা। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ। যখনই শ্রদ্ধা হবে তখনই ভক্তি হবে, আর যখনই ভক্তি হবে তখনই সাধু সঙ্গ করার মন চাইবে। আর যখনই সাধু সঙ্গ করার মন চাইবে তখনই বলবে যে একটু ভজন সাধন করি। উনি মালা করে আমি কেন মালা করবো না, উনি তিলক করে আমি কেন তিলক করবো না, উনি ঠাকুরের নাম গুণগান করে আমি কেন করবো না। এই যে সঙ্গে সঙ্গে ভজন হয়ে যায়, এরকম ভাবে ভজন। এই জন্য বলছেন কোটি জন্মে পাপ তাপ সত্ত্বেও একবার হরিনাম করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। এক সময় এখানে দৃষ্টান্ত দেখুন, সুবুদ্ধি রায় হুসেন শাহ সর্ব দরবারে করুয়ার জল তাকে জোরপূর্বক ভাবে খাইয়ে দিয়েছিল। মুসলিমের জল খাওয়ালো, করুয়ার জল খাইয়ে দিল। এবার বলছে মুসলিমের ঘরের জল পান করলো, তাহলে কি করা যায়? কাশী তখনকার সময়ে বিখ্যাত হচ্ছে কাশী, পণ্ডিতের জায়গা। সেখানে গেলেন, বলতে লাগলো তপ্ত ঘি খেয়ে প্রাণ ত্যাগ করো। যদি আমার অপরাধ হয়, এখানে প্রেম ভক্তি চন্ডিকা বলছেন যদি ওই অপরাধী তথাপি তুমিও গতি সত্য সত্য যেন সতীর প্রতি। দেখুন এখানে খুব সুন্দর কথা। সুবুদ্ধি রায়কে চুর করে মুসলিমদের করুয়ার জল পান করালেন হোসেন সাহা, ভালো কথা। এইবার বলছে মুসলিমের ঘরের জল খেলাম, তাহলে আমাদের উদ্ধারের পথ কি? সমস্ত ব্রাহ্মণদেরকে ডেকে আনলেন, পণ্ডিতদেরকে ডেকে আনলেন, সবাই এক বাক্যে সবাই বলে দিল প্রাণ ত্যাগ করো, হয়তোবা গরম ঘি খেয়ে প্রাণ ত্যাগ করো। বলছে আমার অপরাধ হয়েছে, অপরাধ থেকে যদি মুক্তই না হয় তাহলে প্রাণ ত্যাগ করলে কি উদ্ধার হয়ে যাব? আমার আত্মা তো উদ্ধার হবে না। আর উদ্ধারের পথ কি? তখন মহাপ্রভু বললেন যে একমাত্র এটাই আছে, বৃন্দাবনে তুমি যাও। বৃন্দাবনে তপ্ত ঘিকে যদি প্রাণেই ত্যাগ করো তাহলে তোমার ভজন সাধন করলে তুমি শুদ্ধ হলে কোথায়? তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে একাগ্র চিত্তে কাই মনোবাক্যে সেই রাধা গোবিন্দকে অত্যন্ত ভাবে ভজন করো, দেখবে তোমার আর কিছুই লাগবে না। এইসব প্রায়শ্চিত্ত তোমার করার কোনো দরকার নেই। এজন্যই বলছে একমাত্র যদি আমাদের ভক্তি থাকে তাহলে আমাদের গৌর গোবিন্দের চরণে আমরা উদ্ধার হতে পারি, আর কোনো কিছু দরকার নেই। গোবিন্দের চরণে, গৌরের চরণে একবার প্রণাম করলে গৌর তাকে আলিঙ্গন করে রাখে। একবার গোবিন্দের চরণে তুলসী দিলে গোবিন্দ 12 বছর তোমার পিছনে ঘুরতে থাকে। একবার গোবিন্দকে হা গৌর আমি তোমার হলাম বলে একবার যদি ডাক দেওয়া যায়, গোবিন্দ গৌর তারা 12 বছর পর্যন্ত তার পিছন দিকে ঘুরতে থাকে, ঘুরতে থাকে। সেই বৃত্ত কান্তে প্রভু গুণে, প্রভু কান্তে বৃত্ত গুণে। এরকম ভক্ত ভগবান। ভগবানের ভক্তি কোথায় প্রকাশ হয়? ভগবানের ভক্তি ভক্তের মধ্যে প্রকাশ হয়, সবার মধ্যে নয়। সেই প্রকৃত ভক্তি একমাত্র ভগবানের মধ্যে, ভক্তের মধ্যে প্রকাশ হয়ে যায়, এছাড়া আর কোথাও প্রকাশ হয় না। এইভাবে বলতে গিয়ে বলতে লাগলেন প্রভু কয়ে ইহা হইতে যাও বৃন্দাবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। এক কৃষ্ণ নামে তোমার সর্বপাপ যাবে, আর নাম লইতে কৃষ্ণের চরণ পাইবে। দেখুন চৈতন্য চরিতামৃত কথা। মহাপ্রভু বলতে লাগলেন তোমাকে পণ্ডিত, কাশীর পণ্ডিত বলছে তুমি প্রাণ ত্যাগ করার জন্য। আত্মহত্যা মহা পাপ। দেখুন খবরদার কয়েকটা কথা জেনে রাখি, আত্মহত্যা করতে নাই। আত্মহত্যা করতে গেলে কঠিন থেকে কঠিনতম অপরাধ। আত্মহত্যা মানে গলায় দড়ি দিয়ে বিষ খাই ইত্যাদি আত্মহত্যা করা। আর একটা হচ্ছে অপঘাত মৃত্যু। অপঘাত বলতে এখানে বলছে যে রোড অ্যাক্সিডেন্ট, রাস্তায় পড়ে মরে যাওয়া, নদীতে পড়ে মরে যাওয়া, অগ্নিতে পড়ে মরে যাওয়া, এটাকে অপঘাত বলা হয়। আর যেটা গলায় দড়ি দিয়ে বিষ ইত্যাদিকে হত্যা, এটাকে বলে আত্মহত্যা।
দুটার প্রায়শ্চিত্ত প্রায় সমানে, দুটার বিধানই হচ্ছে ভাগবত সপ্তাহ যজ্ঞ, আর কোনো বিধান নাই। শাস্ত্রে এক কথায় বলা আছে, আত্মহত্যা বা অপঘাতী মৃত্যুর একমাত্র পথে হচ্ছে ভাগবত সপ্তাহ বচনম গুরু। কাজ হয়ে গেল। আজকে ভগবান এটাই বলছেন যে প্রাণ তোমাকে ভগবান দান করেছে, তুমি যদি হত্যায় হয়ে যাও তাহলে আর তোমার উদ্ধার হবে কি করে? এই জন্যই মহাপ্রভু দেখুন, আমার এই কলিকালে সর্বসার অবতার আমার পরমেশ্বর ভগবান মহাপ্রভু বলে দিলেন, প্রভু কহে ইয়া হইতে যাও তুমি বৃন্দাবন। বলছে তুমি কাশী থেকে বৃন্দাবন চলে যাও, কিচ্ছু করতে হবে না। নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন, সর্বদা তুমি কৃষ্ণ নাম এবং সংকীর্তন করতে থাকো। তাতে দেখবে নিরন্তর নিজা পৃষ্ঠ কৃষ্ণ পৃষ্ঠ পাচিতে লাগিয়া নিরন্তর সেবা করো অন্তর্মনা হইয়া। নিরন্তর কথা বলছেন এখানে উল্লেখ। আজকে মন চাইলো জপ করলাম খুব তন্ময় হয়ে, কালকে ভগবানের নামের আশেপাশে গেলাম না। আজকে মন চাইলো ঠাকুরের চরণ বদন অঙ্গ সমস্ত কিছু দেখলাম, কালকে ভগবানকে দেখারই মন চাইলো না, তাহলে হলো না। নিরন্তর মানে কি? সর্বদা একভাবে ভাবিত থাকা। নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। দেখুন, অনেকে নাম করছে, অনেকে মোবাইল টিপছে, অনেকে নাম করছে, অনেকে মানে পেপার দেখছে, অনেকে নাম করছে, অনেকে টিভি দেখছে, অনেকে নাম করছে, আর কত শত প্রশ্ন বলছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পূর্ণ 16 না 32 অক্ষর মধ্যে যখনই একটা অক্ষর বাদ করে যাবে তখনই তোমার নাম অপরাধ হয়ে যাবে। এই জন্যই যদি তোমার নামের মধ্যে কথা বলতে হয়, হরে কৃষ্ণ হরে রাম, হ্যাঁ কি বলো বলো, কি বলবে বলো, বলছে অপরাধ হয়ে গেল, নাম অপরাধ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ দাদা কি বলবে বলেন, নামটা পূর্ণ হলো, তারপরে বললেন। এবার যদি নামের মধ্যে থেকে মানে নামটাকে বাদ দিয়ে আপনি বলে দিলেন, বলছে তাহলে নামের অপরাধ হয়ে যায়। যে নামাবাসী মুক্তি হয়, আর সেই জায়গায় নামে অসম্পূর্ণতা থেকে নাম অপরাধ হয়ে যায়। যদি বলছেন নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন, এক কৃষ্ণ নামে তোমার সর্ব পাপ যাবে, আর এক নাম হইতে তুমি কৃষ্ণের চরণ পাইবে। এইবারেই তাকে শিক্ষা দিলেন, বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে গিয়ে নিরন্তর বৃন্দাবনে গিয়ে ভজন করতে লাগলেন। এই যে দেখেন, মহাপ্রভুর সঙ্গ করে ভক্তি লাভ করলেন, আর এই ভক্তি লাভ করে বৃন্দাবনে গিয়ে ভজন করতে লাগলেন। এই জন্যই এখানে পরীক্ষিতকে সুকমণি বলতে লাগলেন, দেখো সুকমণি, দেখো পরীক্ষিত, আমি তোমাকে বলছি, আজকে এই নরক যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার একমাত্র পথই হচ্ছে ভক্তি। তুমি সমস্ত কিছু থেকে একমাত্র বাসুদেব পরায়ণ, যে যদি জীবের মধ্যে যদি ভগবত ভক্তি থাকে, ভগবানের প্রেম ভক্তি আস্বাদন করাতে পারে এবং থাকে, তাহলে তার নরক যন্ত্রণা ভোগ করতে হবে না, তার পারব্য ভোগ করতে হবে না, তার অন্যায় অধর্ম যদি ত্যাগ করতে পারে, বলে তাকে সমস্ত কিছু থেকে ভগবান রক্ষা করে দেয়। এই জন্যই আমরা যথাযথভাবে এই নরক যন্ত্রণা ইত্যাদি থেকে যদি মুক্ত হওয়ার চেষ্টা করি। কার কি অপরাধ আছে নিজেও জানি না। দেখুন, আমরা সবাই আসছি, সবাই বলে খালি হাতে এসছি, খালি হাতে যাবো, এটা ভুল কথা। কর্ম নিয়ে এসছি, কর্ম নিয়েই যাব। সারা জীবনে যা করবো এটা আমার কর্মফল। ভালো কর্ম করলে ভগবানের ধামে যাব, মন্দ কর্ম করলে নরকে যাব। এই জন্যই বলছে কর্মই সঙ্গে যাবে এবং কর্মই সঙ্গে আসে। আর খালি হাতে এসছি, খালি হাতে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাহ্যিক দৃষ্টি। আর অন্তরাত্মার দৃষ্টি হচ্ছে কর্ম নিয়ে আসা, কর্ম নিয়ে যাওয়া। এই জন্যই আমরা এমন কর্ম করব যে কর্ম থেকে আমরা ভগবানকে লাভ করতে পারবো। এটাই আজকে পরীক্ষিতকে সুকমণি সুন্দর করে শিক্ষা দিলেন, যে একমাত্র ভগবত কর্ম করলেই সমস্ত জীব ভগবত ধামে গমনাগমন করতে পারে। আর যদি ভগবত ভক্তি কর্ম আদি করে না, তাহলে সে নরক যন্ত্রণায় ভোগ করতে হবে। এরকম ভাবে আমাদের
এই অল্প যে সামান্য ভাবে এখানে আমাদের নরকে বর্ণনার কথা বললেন। এই নরক যন্ত্রণা আমাদের তো মনে নাই আমরা কিরকম নরক যন্ত্রণা, আমরা তো অবশ্যই ভোগ করেছি সবাই। ভগবান আমাদেরকে 84 লক্ষ বার জন্ম দিয়েছে। সেই জন্মে জন্মে আমরা কোনো না কোনো কালে আমরা ভোগ করেইছি। এই জন্য এখানে বলছেন যে 84 বার লক্ষ বার আমরা জন্ম নেওয়ার পরেও যদি আমরা যথাযথভাবে এত কিছু না করে থাকি তাহলে তো হলো না। কখনো কীট পতঙ্গ ইত্যাদি হলাম, তার আগে আমরা নরকে ছিলাম, নরকে থেকে আমরা উদ্ধার হয়ে আমরা 11 লক্ষ বার কীট পতঙ্গতে ছিলাম, 11 লক্ষ বার। তারপরে 9 লক্ষ বার জলচর পানি, যে জলের পোকা মাছ ইত্যাদি এগুলো ছিলাম 9 লক্ষ বার। 20 লক্ষ বার গাছপালা বিটুরি বিতান লতা পাতা হয়েছিলাম। 30 লক্ষ বার পশু জনিতে জন্ম ছিল আমাদের। 10 লক্ষ বার পক্ষী জনিতে জন্ম। 4 লক্ষ বার বানর প্রজাতি ইত্যাদিতে জন্ম বা মানুষ প্রজাতিতে জন্ম। 4 লক্ষ বার মানুষের কথা বলছেন, বানরের কথা বলছেন। 4 লক্ষ মানুষ থাকে না, বানর প্রজাতির মধ্যে থাকে। এর মধ্যে থেকে যারা ভালো করে সৎকর্ম করে তারা মানব জীবন পায়, যারা কর্ম করে না তারা মানব জীবন পায় না। এই জন্য পরীক্ষিতকে বলছেন, পরীক্ষিত এই হচ্ছে জীবের দৃষ্টান্ত। যারা এগুলো মানে তারা আমার প্রভুর ভক্ত হতে পারে, যারা মানে না তারা ভক্তি চর্চা করতে পারে না। এই জন্যই আমরা এই 84 লক্ষ বার ভোগ করে এসেছি, মানব জীবন পেয়েছি। এই জীবনে যেন আমরা ভগবানের ভক্তি লাভ করতে পারি। ভক্তি কি করে লাভ করা যায় আমরা এর আগেও বলেছি। হাতে কর্ম করো ভগবানের, নাকে দ্বারা ভগবানের কর্ম করো, চোখ দ্বারা ঠাকুরকে দর্শন করো, হাত দ্বারা ঠাকুরের সেবা করো, ফুল তুলো, মালা গাঁথো, অর্চন করো, পা দ্বারা হেঁটে হেঁটে মন্দির পরিক্রমা দেও, এই দেহ দ্বারা এই ভক্তদের চরণ তুলি দ্বারা গড়াগড়ি দাও, অভিষিক্ত হও, নাক দ্বারা ভগবানের প্রসাদী গ্রহণ করো, মুখ দ্বারা কীর্তন করো, হাত দ্বারা করতালি দেও, বাস ভক্তি হয়ে যাবে। এইগুলো হচ্ছে আমাদের ভক্তি। ভক্তি হবে না এই কথা কেউ বলতে পারে না। ভক্তি করার কৌশলী আছে, ভগবান বলে দিয়েছে। এইসব বিষয়ে আমরা আবার আগামী দিনের আস্বাদনের বাসনা রাখি। আজকে আমাদের হরিকথা এখানে বিশ্রাম লাভ করুন। বলে শ্রীমান মহাপ্রভু কি, শ্রী নবদ্বীপ ধাম কি, শ্রী নীলাচল ধাম কি, ভাগবত কথা কীর্তন কি, উপস্থিত ভক্ত বৃন্দ কি, আপনা আপন গুরু গোবিন্দ কি, সদ্গুরুদেব মহারাজ কি, সন্ত ভগবান কি, উপস্থিত ভক্ত বৃন্দ কি, অষ্টদশ শ্রী শ্রীবাদ বংশীধর বাবা মহারাজ কি, অষ্টদশ শ্রী শ্রীবাদ রঘুনাথ চৈতন্য দাস বাবা মহারাজ কি। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি। जय राधा माधव राधा माधव राधे, जय राधा माधव राधा माधव राधे, जय देवे प्रभनाए
Radha Madhava
दामोदर की दामोदर भगवान की जय राधे হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে এগিয়ে যারে চলে ঢেলে আঁকি যায় বল হরি বল সবে हरे हरि बाल सबे नित्य ध्यान हरे हरि बाल सबे नित्य ध्यान हरि 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 बोले प्रेमानंदे बाहु तुले हरि हरि हरे बाल सबे नित्य ध्यान हरे हरि बाल सबे नित्य ध्यान সাধনায় সিদ্ধি পরিবারের বৃদ্ধি চিত্ত শুদ্ধি আগে করো না পরিবার বৃদ্ধি চিত্ত শুদ্ধি আগে করোনা করিতে সাধনা চলবে না বাহানা হরি বাল সবে নিত্য হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে এগিয়ে যারে তুলে এগিয়ে যারে তুলে আপনি হরি বল সবে নিত্য হরি বল সবে নিত্য সততম গুণে থাকে যেই জনে সেই কি নির্জনে ভজিতে পারে থাকে যেই জনে সেই দিনের জনে বুঝিতে পারে রজতম ত্যাগিয়া সতগুণাশ্রিত হইয়া গুণাতীতে গিয়া হরির সফল হরি বল সবাই নিত্য হরি বল সবাই নিত্য হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে এগিয়ে যারে চলে এগিয়ে যারে
শঙ্কিশোর দাসে কয় কৃষ্ণাশ্রয় নাই রে ভয় কৃষ্ণ নামে জয় কৃষ্ণ নামে জয় ভাবি অবিরাম হরি বল সবাই নিত্য হরি 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 বলে প্রেমানন্দে বাবু তুলে হরি বল সবাই নিত্য হরি বল সবাই নিত্য বলে হরি বল সবাই নিত্য ধামে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ 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 জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় শ্যাম সুন্দর মদন জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ 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 জয় জয় রাধা রমণ রস বিহারে শ্রী গোকুলানন্দ জয় জয় রাধা কান্ত রাধা বীণা জয় রাধে গোবিন্দ জয় জয় রাশেশ্বরী বিনোদিনী অনুকূল চন্দ্র জয় জয় গোপী মন বিমোহন রাসরাজ চন্দ্র জয় জয় ব্রজবধুর প্রাণধানা ব্রজেশ্বর ব্রজেন্দ্র জয় জয় ললিতা বিশ্বয়াদি যত সুখী বৃন্দ জয় শ্রীরূপ মঞ্জরি আদি মঞ্জরি জয়ঙ্গ জয় কুণ্ডমাসি কুণ্ডলাতা আরবি রবীন্দ্র তোমরা সবে মিলে কর দয়া যত সুখী বৃন্দ যেন আকুল প্রাণে ডাকতে পারে আরাধে গোবিন্দ যেন কেঁদে কেঁদে ডাকতে পারে রাধে গোবিন্দ যেন দিবানিশি হয়ে জাগে শ্রী রাধে গোবিন্দ এবার কৃপা করে দাও হে যোগান চরণার বৃন্দ চরণার বৃন্দ জয় জয় রাধে কৃষ্ণ
গোবিন্দ রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ হাগরাঙ্গ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे जय राधे 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 हरि कई गुण हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल
হরি বল আর কিছু নাই বলার বল গৌর হরি হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় পরম ভাগবত কৃষ্ণাষ্টত শ্রী শ্রীমৎ বংশীকার গোস্বামী বাবা মহারাজ জয় জয় পরম ভাগবত কৃষ্ণাষ্টত শ্রী শ্রীমৎ বংশীকার গোস্বামী বাবা মহারাজ জয় জয় পরম ভাগবত বৈষ্ণব অষ্টদশত শ্রী শ্রীমৎ বংশীধর গোস্বামী বাবা মহারাজ জয় জয় পরম ভাগবত